নেট থেকে তুমি যখন হচ্ছে নরমালি যদি দেখো যে গুগল কোল্যাব, সেখান থেকে তুমি হচ্ছে নেটে তুমি পেয়ে যাবা, আর নেটে যখন যাবা তুমি হচ্ছে এখান থেকে গুগল কোল্যাবে যাবা। গুগল কোল্যাবে গিয়ে তোমরা একটা নোটবুক একটা নাম দিবা, ধরো হচ্ছে আমি দিলাম হচ্ছে জিউবি হচ্ছে পাইথন ল্যাব, আজকে কয় তারিখ 12/10/20, তোমরা এখানে নাম একটা দিয়ে রাখবা। তারপর হচ্ছে এটাকে যদি নোটবুক যদি ক্রিয়েট করা, আচ্ছা নিউ নোটবুক ক্রিয়েট করা লাগবে, তো নিউ নোটবুক এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। পাইথন ইনস্টল করলে আসলে এগুলো কোনো কিছু লাগবে না, তোমাদের অটোমেটিক থাকবে। আর এখানে দেখো এটা নিয়ে খেয়াল করো, কোড এন্ড ডাটা দুইটা কিন্তু আলাদা আছে। এখানে ধরো কোড লিখলে তুমি এখানে কোড আসবে, আর টেক্সট লিখলে ধরো তুমি কোনো কিছু ধরো একটা কোড লেখলা, সেই কোডটা তুমি ফিউচারে বোঝার জন্য তুমি স্টোর করে রাখতে চাও, তখন তুমি এখানে টেক্সট ফাইলটা দিলে তুমি টেক্সটের মধ্যে লিখে রাখবা। তোমরা যদি গিটহাব ইউজ করতে পারো, কে কে পারো গিটহাব? কেউ পারো? যাই হোক, আমার আসলে ওইটা আসলে মেন কথা না, আমার বোঝার কথা ধরো যে অনেক সময় দেখবে গিটহাবের মধ্যে কিন্তু এই দেখো এখানে কোড থাকে, আবার নিচে কিন্তু লেখা থাকে, খেয়াল করে দেখো অনেক সময় কিন্তু বিভিন্ন লেখা টাকা দেখো, এগুলো কিন্তু কোড এন্ড টেক্সট দুইটা ভাগ করে লেখে। টেক্সটে যেমন তুমি হচ্ছে লিখে রাখতে পারো নরমাল জিনিসপত্র, আর হচ্ছে ধরো জিওবি পাইথন ল্যাব, আর এখানে তুমি ধরো কোড করবা। তো এখানে তোমার বিভিন্ন ধরো তুমি একটা জিনিস ফিউচারে কি কোডে রাখছো, আজকে তুমি এটা 10 দিন পর দেখতে চাও, ভুলে যেতে পারো, কোড তো সবসময় বোঝা যায় না। পাইথন কোড বোঝা গেল, অনেক কোড সি কোড তো অনেক সময় বোঝা যায় না, তো আমি এখানে কমেন্ট লিখে রাখি না, কমেন্ট এখানে লিখে রাখা যায়। তো এই জন্য কোড এন্ড টেক্সট দুইটা আসলে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আসলে আমি একটু ধরো এখানে অনেক কিছু লিখে রাখছি, লিখে রাখেন। আচ্ছা বলো তো ইয়াতে সিতে প্রিন্ট করতে কিভাবে? প্রিন্টে অনেক কষ্ট কথা, তাই না? কি করতে ধরো হচ্ছে আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, এভাবে করতে না? তারপর আবার কি দেওয়া লাগতো? সেমিকোলন দেওয়া লাগতো। তারপর তুমি এটাকে কম্পাইল করতে, তাই না? অনেক কিছু করা লাগে, কিন্তু এখানে একটা কাজ করবে না, কারণ হচ্ছে এটা আসলে সি এর জিনিসপত্র না। তো পাইথনে জাস্ট কি করবা, দেখেন না ভুল আসবে, কারণ প্রিন্টএফ তো আসলে নাই। পাইথনে জাস্ট দিবা প্রিন্ট হ্যালো, রান করো। এবার সিম্পলিসিটি বুঝতে পারছো পাইথনের সাথে সি এর ডিফারেন্স? দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি স্যার। একদম সোজা হিসাবে পাইথন আছে। এখন আসি ধরো হচ্ছে এখানে অনেকে আছে, ধরো একজন নাম লিখলাম, ধরো হচ্ছে আচ্ছা আমার নামই লিখি, কারোর নাম লিখলে আবার কারোটা বাদ পড়ে গেলে মাইন্ড খাও, এখানে স্ল্যাশ এন দিয়ে দিবা, অটোমেটিক দিবা ধরো পলাশ রয়। খেয়াল করে দেখো 2 লাইনের প্রিন্ট হয়েছে, খেয়াল করছো? আচ্ছা সিতে দেখো আমার কি করা লাগে, ইন্ট এ ইজ ইকুয়াল টু হচ্ছে 5, আবার ধরো দেওয়া লাগে কত, ফ্লোর বি ইজ ইকুয়াল টু দেওয়া লাগে কত 6.5, তারপর ধরো দেওয়া লাগে কত ডাবল সি ইজ ইকুয়াল টু ধরো দিলাম হচ্ছে 7.88। এত ডেটা টাইপ ডিক্লেয়ার করা লাগে, তাই না? পাইথনে কিছুই করা লাগবে না, তুমি এ ইকুয়াল টু দিলা 5, বি ইকুয়াল টু দিলা হচ্ছে 6.5, সি ইকুয়াল টু দিলা হচ্ছে 7.88, প্রিন্ট করো। জাস্ট প্রিন্ট কি দিবা, জাস্ট এ, দেখো প্রিন্ট হয়ে যাবে 5। তারপর ধরো দিলাম হচ্ছে ধরো প্রিন্ট বি, অটোমেটিক হয়ে যাবে হচ্ছে প্রিন্ট 6.5। দেখো আমি কিন্তু কোনো ডেটা টাইপ ডিক্লেয়ার করা লাগে না, পাইথন হচ্ছে অটোমেটিক ডেটা টাইপটাকে সে কনভার্ট করে ফেলে। সিম্পলিসিটি বুঝতে পারতেছো? যোগ করতে চাও, তাই না? ধরো দুইটা জিনিসকে যোগ করতে যাচ্ছি আমরা, এখানে আমি অনেক কিছু লিখে রাখছি, তোমাদেরকে আসলে এটা শেয়ার করে দিব এক সময়। ধরো এই যে এখন যে বললো না এটা আসলে কি, তো এই যে বাই ডিফল্ট যেটা করলাম সেটা আসলে স্ট্রিং হিসেবে সেভ বলে, এখন তুমি করবা কি স্ট্রিংটাকে তুমি এটা যোগ করতে চাও, ধরো সি ধরো ডি ইকুয়াল টু ধরো এ প্লাস বি করতে চাও। এখন আমার এটা কি আসলে ইন্টিজার না একটা টাইপ কনভার্সন করা লাগবে, টাইপ কনভার্সন তো জানো, ইন্ট কি সরি ইন্ট এ এভাবে দেওয়া লাগে, আমি আসলে অনেক কিছু। আর ধরো হচ্ছে পরেরটা করতে চাচ্ছ কি, ধরো ফ্লোর, তারপর তুমি হচ্ছে এখানে হচ্ছে প্রিন্ট করো, প্রিন্ট ডি, ফ্লোর মনে হয় ডিফাইন না, দাঁড়াও স্যার এটা ফ্লোট ফ্লোট হবে। ফ্লোট হবে, তাই না? হ্যাঁ মানে আসলে এত জিনিস আসলে নেটে থাকে, তো সবকিছু অটোমেটিক সবসময় নেট থেকে আসলে আমরা ইউজ করে ফেলি। দেখো এই একটা জিনিস ডিফারেন্স এখন দেখো, যেটা সার্ভার বললো, আমরা প্রথমে যেটা ডিক্লেয়ার করি সেটা অটোমেটিক থাকে কি আসলে
একটা জিনিস স্ট্রিং থাকে, স্ট্রিংটাকে আমি করে কি কনভার্ট করে নিলাম, এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করলাম, এটাকে আমি ফ্লোটে কনভার্ট করলাম। এখন হয়তো প্রশ্ন দেখতে পারে স্যার আমি এটাকে যদি এই যে বিটা যে ফ্লোট লিখলাম সেটাকে তো আমি ইন্টিজার লিখি, ইন্টিজার বানাই দিই, তাহলে কি হয় দেখো তো। এখন ডিটা 11 হইলো, বুঝলা? কারণ আছে এটা তো আসলে ফ্লোট ছিল, তাকে তুমি ইন্টিজার বানাই দিলে কত যাবে? 0.5 অংশটা কেটে ফালাই দিবে সে, তাই না? যেটা সিতে শিখে আসছো ডেটা টাইপে। আর একটা জিনিস খেয়াল করো, কোনো কিন্তু সেমিকোলন টেমিকোলন দেওয়া লাগে না, লাস্ট লাইন বলতে কোনো সেমিকোলন কিন্তু নাই। নরমালি জাস্ট লাইন লিখবা, সেভাবে তুমি সেমিকোলন নিয়ে করবা, ঠিক আছে? এটুকুতে কোনো কোশ্চেন আছে? আই গেস এটুকুতে খুব লেভেলে কোশ্চেন থাকার কথা না, কারণ সোজা সোজা জিনিসপত্র দেখাচ্ছি। আচ্ছা, সিতে তো আসলে অনেক কিছু আসলে শিখছে, এখন আসলে স্ট্রিংটা কি করবা? ধরো আমি একটা স্ট্রিং লিখে রাখলাম, ধরো স্ট্রিং আসলে ডিক্লেয়ার করতে পারে, তুমি স্ট্রিং একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতে পারে না? সেই স্ট্রিং এ তুমি ধরো হ্যালো ওয়ার্ল্ড লিখে দাও, তারপর তুমি প্রিন্ট করো হচ্ছে স্ট্রিং। কারণ তোমার তো সবসময় আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতে পারে, তাই না? তোমার তো মাঝে মাঝে আমার ভেরিয়েবল ছাড়া কাজ করা যাবে না। এটা হচ্ছে স্ট্রিং প্রিন্ট করলাম। আচ্ছা, এখন আমরা একটা কমন একটা প্রবলেম দেখি, এখানে আসলে পাইথন আসলে ডিটেইলস আউট লেভেল আসলে অনেক কিছু দেখানো আসলে প্রয়োজন পড়ে না, কারণ এগুলা দেখলে মোটামুটি হয়ে যায়। আমরা ছোটবেলা একটা প্রবলেম করতাম, একটা সংখ্যা ইনপুট নিবা n, এখানে আসলে আমরা আসলে ইনপুট নেওয়া আসলে পরে শিখাচ্ছি, ইনপুট আমি একটু পরে শিখাচ্ছি। ইনপুট নিবা হচ্ছে n, সেই n টাকে একটা নাম্বার নিবা, সেই n টাকে দেখবা সেটা কি ইভেন এন্ড অড কিনা। ছোটবেলা করতাম, মনে আছে? কি কথা, 2 দ্বারা চেক করতা, চেক করে সেটা কি ইভেন এন্ড অড প্রিন্ট করতা, ছোটবেলা করতা। ধরলাম হচ্ছে আমি একটা n একটা ডিক্লেয়ার করলাম, n টা আসলে কত 10, তো এটা আসলে n আসলে ইন্ট হিসেবে ডিক্লেয়ার করি, কারণ আসলে একটা স্ট্রিং হিসেবে সে নিয়ে নেয়। এরপর আমরা কি করবো বলো তো? আচ্ছা, প্রথমে আসলে এত কিছু নাই দেখি আমরা দেখবো আসলে এটাকে একটা ইভেন নাম্বার না অড নাম্বার, তাহলে আমি ইফ লিখবো, ইফ n mod 2 কি করব ইকুয়াল টু ধরো 1 কিনা। এখানে একটা কি দিবা দেখো, কোলন দিবা। দেখো মাথায় ইফ এর পরে স্টেটমেন্টের পরে একটা কোলন দিতে হবে। তারপর দেখো অটোমেটিক কিন্তু ইন্ডেন্টেশন কিন্তু করে ফেলছে, দেখছো? দেখো এন্টার যখন ইন্ডেন্টেশন কিন্তু অটো নিয়ে নিচ্ছে, পাইথনে কিন্তু ইন্ডেন্টেশন অনেক ইম্পর্টেন্ট। যদি তুমি ইন্ডেন্টেশন না করলে তোমার কিন্তু কোনো ম্যাটার থাকতো না, তুমি যেভাবে ইচ্ছে ভাবে কোড লিখে ফেলতা। পাইথনে ইন্ডেন্টেশন ঠিক না হলে তোমার কোড কাজ করবে না। তাহলে যদি এটা হয় তাহলে আমি করলাম কি, প্রিন্ট করলাম হচ্ছে কত, এটা তাহলে এটা কত হইলো, অড নাম্বার না? তাহলে অডটাকে দেখো, এটা কিন্তু একটা স্ট্রিং, দ্যাট মিন্স আমার ডাবল কোটেশনের ভিতর লেখা লাগবে। আর এলস কি করব, এলস এর পরেও কিন্তু একটা কোলন দেওয়া লাগবে। এলস আমার কি হবে, এটা ইভেন, ঠিক আছে না? এই কথাটা এটুকুতে কোশ্চেন আছে এটা লেখা নিয়ে? সমস্যা নেই, কিন্তু ইভেন্টটা হচ্ছে স্ট্রিং, যার কারণে ওটাও ব্র্যাকেটে রাখা হ্যাঁ সরি ইয়ে দিয়ে রাখা। হ্যাঁ খেয়াল করি নাই। এটুকু বুঝছো? তাহলে এখন এটাকে রান জি করি। স্যার, বুঝছে। স্যার দেখো সিনট্যাক্স এরর, কেন সিনট্যাক্স এরর বলো? আরেকটা এটা আমি রাখছি আসলে একটা কারণে, এই দেখো তোমার এখানে যখন ভুল হবে না, তুমি কিন্তু সার্চ স্ট্যাক ওভারফ্লো অপশনটা অটোমেটিক চলে আসবে। এখন স্ট্যাক ওভারফ্লো অটোমেটিক সবসময় ধরো তোমাকে হচ্ছে ঠিক আউটপুট নাও দিতে পারে। দেখো তুমি যে আসলে গেলা, তারা আসলে আমাকে দিচ্ছে কিন্তু পাইথনে একটা কিন্তু ভুল, যে ভুল হয়তো স্ট্যাক ওভারফ্লো পাবে না। অনেক সময় তোমার ভুল আসলে স্ট্যাক ওভারফ্লো পাইতেও পারে। স্ট্যাক ওভারফ্লো সে হচ্ছে বেসিক্যালি তুমি যখন দিচ্ছ সে অটোমেটিক সার্চ করে নিয়ে নিচ্ছে। সবসময় আসলে তুমি জাস্ট স্ট্যাক ওভারফ্লো দিয়ে যে এখান থেকে ডাইরেক্ট সার্চ করলে পাবা তা কিন্তু নাও হইতে পারে। তো আমার সাজেশন হচ্ছে এখানে আমার কি করা লাগবে, আমি এন ডিক্লেয়ার করলাম, আর এখানে যখন এনটাকে নিলাম না সেটাকে আমি ইন্ট হিসেবে নিব, তাহলে দেখো তোমার কাজটা কিন্তু হয়ে যাবে। সরি আমি তো আসলে এই মাঝে মাঝে জিনিসপত্রগুলা জাস্ট হচ্ছে ইন্ট নিবা, তারপর হচ্ছে এখানে ডিক্লেয়ার করবা। তারপর দেখো এটা ইভেন নাম্বার, তুমি এখন 15 নাও, তাহলে কি আসবে, অড নাম্বার। খেয়াল করছো? এখন কোশ্চেন আছে? আর এটা তো তোমরা জানো যে কোনো কিছু ভুল আসলে আমাদের নেট কিন্তু খুবই অ্যাভেলেবল, তাই না? আমরা তো নেট থেকে অ্যাভেলেবল ভুল বার করতেই পারি। জি স্যার। আচ্ছা, এখন একটু প্রশ্ন একটু করি। একটা নাম্বার নিলাম n, সেই নাম্বারটা 3 দ্বারা এবং 7 দ্বারা ডিভিজিবল কিনা আমি চেক করব। যদি হয় তাহলে সেটাকে আমি ইয়েস দিব, নাহলে তাকে নো দিব। 3 দ্বারা এবং 7 দ্বারা, তার মানে মাঝখানে আমার কি দেওয়া লাগবে, একটা এন্ড লেখা লাগবে না?
পাইথনে এন্ড অপারেশন কেমনে লেখে? একটা এন্ড অপারেশন। পাইথনে এন্ড কেমনে লেখে? স্যার আর কিছু বললো না, বাকির একটুখানি নেট নেট তো অ্যাভেলেবল আছে, নেটে সার্চ দাও এন্ড কেমনে লেখে। জাস্ট কিছু না, খুবই সোজা, এটা দেখে খুব অবাক হবে আসলে। নরমাল জিনিস এভাবে লিখে বলতেছি 3 দ্বারা ভাগ করব, তাহলে কি 0 চেক করবো তাই তো, আর নরমাল এন্ড লিখবা এ এন্ড ডি, আর কিছুই করা লাগবে না। তারপর আছে কি করবে, সিমিলার ওয়েতে কত লিখবো, 7 দ্বারা ডিভিজিবল কিনা, ডিভিজিবল যদি হয় তাহলে হচ্ছে ইকুয়াল টু 0, দুইটা যদি হয় তাহলে আমি করব কি ইয়েস দিব, আর না হলে আমি নো দিব। ঠিক আছে, কনফিউশন আছে এখন? দেখো কত তুমি এখানে সিঙ্গেল, স্যার। এখানে কিন্তু নরমালি কিন্তু এন্ড একটা নোটেশন থাকতো, সি এর নোটেশনটা কেমন ছিল দেখতে, এই যে এরকম একটা নোটেশন, এখানে লিখতে পারতেছেন এরকম দুইটা নোটেশন দেওয়া লাগে তাই না, কিন্তু এখানে কোনো কিছু লাগে না, এখানে জাস্ট এন্ড লিখে দিবা তাইলেই হবে। আমার টার্গেট তোমাকে বেসিক স্ট্রাকচার গুলো আজকে মোটামুটি আইডিয়া দিয়ে দেওয়া। দেখো তুমি তো এন এর মান রাখছো কত 15, তাহলে অবশ্যই সে 3 দ্বারা ডিভিজিবল, কিন্তু সে 7 দ্বারা ডিভিজিবল না। তুমি 21 নাও, তাহলে এখন রান করাও, তাহলে সে কিন্তু ইয়েস দিবে, খেয়াল করছো? এখন এখন আমি একটা নেই, যেটা যদি একটা নাম বাজে 3 দ্বারা অথবা 7 দ্বারা ডিভিজিবল, তাহলে অথবা জন্য কি দিব, জাস্ট অর, ওই অর নোটেশন দেওয়া লাগবে না। ধরো এখন এখন তুমি 15 নাও, তাহলে তোমাকে ইয়েস এ রিটার্ন করবে, এই যে ইয়েস রিটার্ন করলো, খেয়াল করছো? জি স্যার। মানে ল্যাঙ্গুয়েজ খুবই সোজা, যারা ভয় পাচ্ছ পাইথন শিখো নাই, পাইথন শিখতে ইফোর্ট যদি দাও বেসিক্যালি তুমি একদিন 2 ঘন্টা আরেকদিন 2 ঘন্টা মোর দেন এনাফ বেসিক স্ট্রাকচার শেখার জন্য। কি স্যার ঠিক বলছি? জি স্যার। আর কে কি ইউজ করছো, শাহিন আসো? স্যার আপনার কাছে স্যার যদি পাইথনের কোনো কিছু মানে প্রথম অবস্থায় যদি কোনো ধারণা থাকে এরকম আমাদের দেয়া রাখলেই তাহলে জিনিসটা দেখলে আমরা হ্যাঁ, আমি তোমাদেরকে ইউটিউবে একটা লিংক দিয়ে দিব, আর ইয়া তো নাম জানো, W3 স্কিলের নাম তো সবাই জানো তাই না? জি, স্যার। W3 স্কিল তো সবাই জানো, আমি তাও একবার দেখা দিই। তবে ইউটিউব এবং W3 হ্যাঁ, স্কুল স্যার, দেখা জানি। ভালো। এখানে W3 স্কুলে পাইথনের সমস্ত এক্সারসাইজ আছে, আমার স্ক্রিন তো আগে দেখা যাচ্ছে, এই যে এখানে দেখো বহু এক্সারসাইজ আছে, সবকিছু আছে W3 স্কিলে, পাইথনের সবকিছু আছে। এখান থেকে তুমি হচ্ছে পাইথন শুরু করবা, পাইথন এক্সাম্পল দিয়ে শুরু করবা, হাজার হাজার এক্সাম্পল পাবা, একটা একটা করে সার্চ করে নিবা। আমি তোমাদেরকে বেসিক অপারেশন গুলো আজকে দেখা দিচ্ছি, কারণ তোমরা যে পরীক্ষা আসার আগে একটুখানি অ্যাডভান্স লেভেল মতো জেনে আসবে, কারণ পরীক্ষা আসলে আমি কিছুখানি করতে দিব বা আমি শিখাই দিব আর, কারণ তোমাদের তো আসলে পাইথনটা লাগবে, তো 2 উইক আসলে পাইথনের জন্য এনাফ টাইম আমার জন্য। আচ্ছা, এখন আসলে তো আমরা কি শিখে ফেললাম, ইফ এলস মোটামুটি তো দেখে ফেললাম তাই না? সি এর বেসিক প্রবলেম আমরা সলভ করতে আই গেস পারবো, সেটা আমাদের কোনো সমস্যা না। আমি স্ট্রিং নিয়ে পরে আসতেছি, স্ট্রিং অপারেশন এতটাই সোজা আসলে পরে আসতেছি। এখন সেই লুপ শিখি একটু, সি তে লুপ কেমনে লেখতা, আগে 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 দেখো ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতো তাই না, ইন্ট আই, তারপর কথা কি ফর i ইকুয়াল টু 0, তারপর কথা হচ্ছে i লেস দেন ধরা হচ্ছে n, তারপর কথা কি i প্লাস প্লাস, তাই না? সরি কোথায় চলে গেলাম আমি, তারপর এখানে তুমি হচ্ছে কথা তাই না, মনে পড়ে? এত কাহিনী করা লাগতো, এত কাহিনী কিছুই করা লাগবে না। আমি একটু নেটটা একটু দেখাই আসি তোমাদেরকে। ফর লুপ ফর পাইথন এত সোজা যে আসলে আমার এগুলা দেখাতে হচ্ছে, তোমরা জাস্ট দেখবা আর হচ্ছে করে ফেলবে, এগুলা কোনো কঠিন কিছু না। অনেক আছে আসলে, কোনটা থেকে যে সার্চ দিবে সেটা তোমাদের ইচ্ছা। ধরো আমি তোমাদেরকে এরকম একটা জিনিস প্রিন্ট করতে দিব পরের দিন, পাইথন দিয়ে করে আনবা, আজকে দিব না, এত কিছু দেখা লাগবে না, থাক পরের দিনই দেখবে এগুলা, এগুলা আমি তোমাদের দেখাই দিই, তোমরা নেট থেকে দেখবে। আচ্ছা, তাহলে ধরো হচ্ছে আমরা করবো কি, ধরো n একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি না, আমি হচ্ছে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করব। ফর একটা ভেরিয়েবল নিবা, ঠিক আছে, যেমন হচ্ছে সিতে কথা কি আই নিতা না, তারপর কথা কি আই লেস দেন ইকুয়াল টু n পর্যন্ত চেক করতা না, এই যে একটা ইমিডিয়েট ভেরিয়েবল নিতা, সেই ভেরিয়েবল একটা নিবা। ফর আই ইন লিখবা, ইন রেঞ্জ, কোন রেঞ্জের মধ্যে তুমি চাচ্ছ, রেঞ্জটা তোমার কত n পর্যন্ত না, 0, n না, 0, n দিবা। তারপর তুমি করবা কি প্রিন্ট করবা আই, সে অটোমেটিক দেখো কি করে, দেখো 0 থেকে 14 পর্যন্ত কিন্তু প্রিন্ট করে কিন্তু ফেলছে, দেখছো? আরেকটা জিনিস খেয়াল করো, পাইথনের কিন্তু এটা কিন্তু অটোমেটিক কিন্তু নিউ লাইন কিন্তু সে কিন্তু নিয়ে ফেলে, তুমি কিন্তু নিউ লাইন কিন্তু দাও না, সে অটোমেটিক কিন্তু নিয়ে কিন্তু ফেলছে, খেয়াল করছো? এই জিনিসটা খেয়াল করো কিন্তু, অটোমেটিক কিন্তু নিউ লাইন নিয়ে ফেলছে।
তো তোমার এখানে নিউ লাইন নেওয়ার জন্য অবশ্যই তোমাকে যদি তুমি ধরো এখন জিজ্ঞেস করতে পারো স্যার আমি নিউ লাইন চাচ্ছি না, এটা জিজ্ঞেস করতেই পারো, তাহলে তুমি যেটা করবা একটা স্ট্রিং ডিক্লেয়ার করবা আগে। স্ট্রিংটা হচ্ছে ফাঁকা সেট, এটা মানে কি ডিক্লেয়ার করে স্ট্রিং এর ক্ষেত্রে কোনো কিছু নও নাই। তারপর তুমি করবা কি স্ট্রিং এর সাথে করবা কি প্লাস দিবা, এটা জাভাতে যেটা করতা আই দিবা, বুঝছো? তারপর হচ্ছে প্রত্যেকটা শেষে একটা করে ধরো এটা দিয়ে রাখো, তাহলে কি প্রত্যেকবার আসবে। এটাকে বুঝতে পারছো কি করছি? একটা স্ট্রিং প্রথমে কি ছিল খালি না, স্ট্রিং এর সাথে কনকেট করার জন্য কি করবো প্লাস অপারেশন দিব, তারপর হচ্ছে আই দিব, আর হচ্ছে স্ট্রিং এটা লেখার পরে অলওয়েজ কিন্তু প্লাস চিহ্ন দিয়ে এখানে সবসময় কনকেট করবো। আই প্লাস এটা নেওয়া মানে কি প্রত্যেকবার সাথে কনকেট করবে এবং লাস্টে লুপের শেষে আমি হচ্ছে এটাকে স্ট্রিংটা প্রিন্ট করে দিব। এখন দেখো কি আসবে, এখনো দেখো এরর আসতেছে, কিন্তু খেয়াল করছো? খেয়াল করছো জিনিসটা? কারণটা কি দেখো তো, কারণটা কি একজন কেউ বলো, এই লাইনটা পড়ে কি একজন বলো, কেন এটা এরর আসছে? সার্ভার বলো না কেন কিছু? এটা তো ইন, সে আসলে স্ট্রিং কেমনে নিবে, তোমাকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। তারপরে স্ট্রিং এর অবজেক্ট আকারে এসে ডিক্লেয়ার করছে, এগুলাকে আসলে ইন্টিজার কি স্ট্রিং এ ডিক্লেয়ার করা গেলে এগুলো আমরা পরের দিনে শিখবো। আমরা হালকা পাতা দেখাই দিলাম, এগুলো আসলে স্ট্রিং ডট স্ট্রিং এইভাবে নিয়ে কনভার্ট করা লাগে, এগুলো আপাতত তোমাদের আজকে শেখানো কাজ না। আমি তোমাদেরকে দেখাই দিলাম যে আমরা আসলে ফিউচার আসলে কি কি সমস্যাগুলো আমরা ফেস করতে পারি। তার মানে আমাদের পাইথনে কিন্তু মেইন একটা অপারেশন যাবে কিন্তু স্ট্রিং নিয়ে, আমরা কিন্তু স্ট্রিং নিয়ে বেশ একটা পড়াশোনা আমাদের করা লাগবে। তো এগুলো আসলে আমার আজকের টপিক না, কারণ এত কঠিন জিনিসপত্র আমি প্রথম দিন অবশ্যই তোমাদেরকে দেখাবো না। এগুলো পরের দিন আমরা স্ট্রিং নিয়ে বেশ একটা ডিসকাশন করবো, স্ট্রিং নিয়ে, লিস্ট নিয়ে এবং ডিকশনারি নিয়ে। তো আমরা আপাতত ধরে নিব সে আছে নিউ লাইন হিসেবে প্রিন্ট করবে, আপাতত এটুকু রেখে দাও, তোমাদের আজকে বেসিক যেটুকু দরকার স্যার, এই এটুকু। হ্যাঁ বলো কি বলতেছো? ইন্টিজার ভ্যালুটাকে মানে স্ট্রিং এ যখন নিয়ে যাওয়া সেটা ওইভাবে কনভার্ট করে নিয়ে যেতে হবে আর কি, এই জন্য এরর দেখাচ্ছে। হ্যাঁ সেটা তো কনভার্ট করতে হবে, আমি তো বললাম মানে এগুলো হচ্ছে আপাতত একটুখানি রাখতেছি, পরের দিন তোমাদের এগুলো নেটে অ্যাভেলেবল আছে, আমি তোমাদের কাছে বেসিক অপারেশন গুলো দেখাই দিই। তাহলে আমি নর্মালি প্রিন্ট আই দিলে কি হবে, নর্মালি হচ্ছে যে 0 থেকে এ পর্যন্ত প্রিন্ট হবে, যে কাজটা হইলো। এখন হচ্ছে সেই প্রবলেমটাকে আমি একটুখানি অন্য লেভেলে একটু সলভ করব। একটা এন এর একটা ভ্যালু নিবা, সেই ভ্যালুটাকে তুমি অ্যাকচুয়ালি দেখবা হচ্ছে সে হচ্ছে 3 দ্বারা এবং 7 দ্বারা ডিভিজিবল কিনা, যেটা একটু আগে ইফ দ্বারা খালি করে আসছো। এখন 1 থেকে একটা 7 পর্যন্ত যেগুলো 3 দ্বারা বা 7 দ্বারা ডিভিজিবল সেগুলোকে তুমি প্রিন্ট করবে। কি করবে এখন বলো, তোমরা বলবো, বলো আমি লেখা শুরু করি, বলো কি লিখবো? ফর আই ইন রেঞ্জ, তারপর কত দেব 0 টু n, এই গেল। আর একটা জিনিস খেয়াল করো, সবগুলো শেষে কিন্তু সেমিকোলন, এটা কিন্তু কোলন পড়বে, ই এবং লুপ এগুলা শেষে। তারপরে কি দিবে, এটা চেক দিব না কন্ডিশন ইফ আই, এখানে আই কিন্তু অটোমেটিক কিন্তু ইন্টিজার, এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু লুপে আসে ইটারেশন চালায় কিন্তু ইন্টিজারের উপর। দেখো এখানে কিন্তু টাইপ কিন্তু বলে দিচ্ছে, খেয়াল করে দেখো আই কিন্তু অটোমেটিক কিন্তু ইন্টিজার, তাহলে তোমাকে আসলে ইন্টিজার বানানো লাগবে না। ইকুয়াল টু যদি 0 হয় এন্ড আই মড 7 ইকুয়াল টু যদি ধরো 7 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে এই দেখো এখানে কিন্তু এটা দেই নাই, এটা কিন্তু দেওয়া লাগবে, না দিলে কিন্তু ইন্টিগ্রেশন অটোমেটিক সে কিন্তু নিবে না। তারপর প্রিন্ট দিয়ে আই করো, দেখো এখন 0 থেকে 7 এর মধ্যে যারা এখানে আমার এন এর ভ্যালু কত ছিল, দুইটা জিনিস প্রিন্ট হয়েছে, এই প্রিন্টটা কেটে দাও নাহলে বুঝতে পারবা না। আমি আসলে এন এর ভ্যালুটা কত নিচ্ছি, আমি আসলে এন এর ভ্যালুটাকে ডিক্লেয়ার করে আসি। এন এর ভ্যালু আমার কত, ধরো হচ্ছে এন এর ভ্যালু না হচ্ছে 21, ঠিক আছে? তাহলে তুমি ক্লিয়ারলি আরো বুঝতে পারবা কয়টা ভ্যালু আসে। দেখো আর দেখো 0 টু n যখন আমি একটা কথা যখন বলি 0 টু n, n হলে কি n কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ বলো তো? এক্সক্লুসিভ কিন্তু, এজন্য দেখো 3 এবং 7 দ্বারা কিন্তু 21 কিন্তু ডিভিজিবল, 21 কিন্তু আসে না, যখন 22 দাও তাহলে 21 কিন্তু চলে আসবে। দেখছো 21 আসছে এখন, কারণ কিন্তু এটা মাথায় রাখবে 0 টু n মানে কিন্তু n কিন্তু এক্সক্লুসিভ, ইনক্লুসিভ না কিন্তু। ধরো আমি 100 দিলে তাহলে হচ্ছে আমি একটু বেটার ওয়েতে বুঝতে পারবো যে কি কি আসছে। 100 আমি 1000ই দিলাম, বড় একটা জিনিসই দিলাম। যারা যারা ডিভিজিবল সবাই দেখো এখানে প্রত্যেকটা ভ্যালু 0, 21 এরা সবাই হচ্ছে 3 দ্বারা এবং 7 দ্বারা ডিভিজিবল। খেয়াল করছো? বাকিরা চুপচাপ কেন? 2-3 জন কথা ছাড়া বাকিরা কেউ কথা বলে না কেন? রুস্মিতা স্যার শুনতেছি তো স্যার। বোঝা যাচ্ছে?
জি স্যার। তারপর রিক্তা, আপনি তো নাম ধরে জিজ্ঞেস করছেন এই জন্য চুপ করে আছি। না যারা পারো না তাদের বেসিক্যালি মেইন ফোকাস। সারোয়ার তো পারে এগুলো, ওকে তো আমার শেখানো লাগবে না এগুলো। তানভীর, জি স্যার বুঝতেছি। না বুঝলে কিন্তু কোশ্চেন করে কিন্তু নিও এখানে, কারণ এটা আসলে তোমাদের আসলে খুব বেসিক লেভেল জিনিসপত্র আজকে আমার শিখাই দেওয়াটা আসলে মেইন কাজ। কারণ তো এখানে কোনো আমি কিন্তু বড় প্রফেসর মানুষও না যে তুমি আসলে ভয় পাওয়ার কোনো কারণ আছে। যা বুঝো না তো একবারে নিঃসংকোচে বলে নিবা। আচ্ছা, ছোটবেলা একটা প্রবলেম একটা করতাম, লিপিয়ার প্রিন্ট করা মনে আছে? জি স্যার। ধরো আমি একটা ইয়ার ইনপুট নিব 2002, সেটা লিপিয়ার কিনা সেটা প্রিন্ট করব। করি একটু পাইথন দিয়ে বলো তো কন্ডিশন কি কি ছিল একটু মনে করে দেখো তো। 4 দ্বারা ডিভিশন হবে আর লাস্টে শূন্য থাকবে। আর একটু একুরেট ওয়েতে বলো, ক্লিয়ার ওয়েতে বলো কন্ডিশন গুলো কি কি ছিল। মনে আছে কারো? সাদিক, স্যার 4 দ্বারা ডিভাইডেড হবে, মানে ডিভাইডেড হলে 7 দ্বারা তো শুধু ছিল না, আর অনেক কিছু ছিল। 4 দ্বারা ডিভাইড হইলেও কিন্তু 100 দ্বারা ডিভিজিবল হইতে কিন্তু সে পারবে না। দুইটা ফাংশন ছিল। নেট ওপেন আছে, নেট থেকে সার্চ দাও। বাকিরা কেউ পারো না? সাদিক, কেউ কিছু বলে না কেন? তমাল, শাহিদুল ইসলাম তমাল, মানুষজন কি আসো নাকি সবাই মিউট করে চলে গেছো? না স্যার স্যার 4 আছি দ্বারা আছি চেক করছি, 100 দ্বারা এবং 400 দ্বারাও চেক করছি। সেটা কি কি ছিল? একুরেটটা মনে নাই? আচ্ছা দেখি, ভুলে গেছে সম্ভবত। নেট আছে, নেট থেকে সার্চ দিবা। ধর ইয়ারটা না 2004, ঠিক আছে? কি করব? ইফ কি করব? ইয়ারটা 4 দ্বারা 400 দ্বারা ডিভিজিবল হইলে অটোমেটিক সে লিপ ইয়ার। তাহলে পিন করে ফেলবো হচ্ছে অটোমেটিক হচ্ছে লিপ ইয়ার। তারপরে যদি 400 দ্বারা ডিভিজিবল না হইতে পারে তাহলে আসবে এলস ইফ আসে। এলস ইফ দেখো কিন্তু এখানে কিন্তু লেখা হচ্ছে এল ইফ লেখে, কিন্তু এল ইফ কিন্তু এটা কিন্তু ইয়াটা দেখে নিও। ইয়ার সে হচ্ছে করবে কি 4 দ্বারা ডিভিজিবল হবে এন্ড কি হবে এবং 100 দ্বারা হবে না, 100 100 দ্বারা হবে না। নট ইকুয়াল টু হচ্ছে কত 100 দ্বারা ডিভাইড করে নেই, 100 দ্বারা হচ্ছে ডিভিজিবল হবে না। তাইলে হচ্ছে সে এখানে ইয়া দেই নাই, এজন্য আমি ইন্টারেস্ট ঠিক হয় নাই। তাহলে এখানে প্রিন্ট করো লিপিয়ার। আরেকটা কি এলস দেওয়া লাগবে না, কারণ তো অন্য কিছু তো লিপিয়ার প্রিন্ট করতেছে না। তাহলে এলস কি হবে? সি এর প্রবলেম যা শিখাচ্ছে তোমাদেরকে, নট লিপিয়ার। নট লিপ ইয়ার। দেখি এখন আমাদের এই ইয়ারের ভ্যালু কত নিয়ে রাখছি 2004, এটা তো লিপিয়ার আসা উচিত তাই তো? এটা আমি একটু আরেকটা ব্লকে করি। এই ব্লকে অনেক কিছু করে ফেলছি, এই ব্লকটা এখানে যাক, এখানে করি। নতুন ভাবে ব্লক ক্রিয়েট করে নিতে পারবা যে কোনো সময়। দেখো 2004 কিন্তু লিপিয়ার। ধরো 2000 হচ্ছে 3 নিলাম, সে কিন্তু লিপিয়ার না, কিন্তু নট লিপিয়ার আসা উচিত, নট লিপিয়ার। 1900 কি লিপিয়ার? 1900 কি লিপিয়ার? লিপিয়ার না না তাহলে আমার নট লিপিয়ার আসতে হবে, ঠিক আছে? 2000 কিন্তু লিপিয়ার। সি এর প্রবলেম তোমাদেরকে পাইথনের কোডিং এ যে লিখাচ্ছি, ঠিক আছে? এটুকু বুঝছো?